নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজ দেখে নেব আগামী 30 দিন তোমাদের কেমন যাবে। তো 4টে পাইল থাকবে তোমাদের জন্য, অ্যান্ড ভিডিওটা হচ্ছে টাইমলেস রিডিং। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখে নিতে পারো, ওকে। আর টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তো তোমরা এভাবে চয়েস করে নিতে পারো। তো তোমরা যদি চাও তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী তোমরা চয়েস করে নিতে পারো। তো আমি দেখে নেব। For pile number 2, for pile number 3, তো ফার্স্ট ফাইল যারা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম মার্চ, সেপ্টেম্বর বা নভেম্বর মাসে, সেকেন্ড যারা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, জুলাই বা ডিসেম্বর মাসে, থার্ড যারা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম ফেব্রুয়ারি, এপ্রিল বা মে মাসে, অ্যান্ড ফোর্থ যারা চয়েস করেছো তোমাদের যাদের জন্ম জুন, অগস্ট বা অক্টোবর মাসে। তো তোমরা তোমাদের যে বার্থ মান্থ রয়েছে সেটা অনুযায়ী চয়েস করে নিতে পারো। পাইল নাম্বার 1, তোমরা যারা দ্য হান্টার কার্ডটা চয়েস করেছো তোমাদের যাদের জন্ম মার্চ, সেপ্টেম্বর বা নভেম্বর মাসে। তো যে এনার্জিটা আমি পাচ্ছি যে কোনো কিছু সত্য বেরিয়ে আসতে চলেছে তোমাদের লাইফে। সেটা তোমাদের কোনো হিডেন সিক্রেট হতে পারে, বা সেটা কোনো রকমভাবে তোমাদের কিছু এমন জিনিস হতে পারে, এটা সিক্রেট নাও হতে পারে, বা প্রাইভেট কোনো জিনিস হতে পারে যেটা মানে সামনে আসছে। আর এটা এমন কিছু হতে পারে যেটা তোমাদের কাছে হিডেন, মানে তোমাদের মধ্যে সেই নেগেটিভিটিগুলো রয়েছে কিন্তু তোমরা এতদিন পর্যন্ত দেখতে চাইছিলে না বা দেখতে পাচ্ছিলে না। তো সেই জিনিসগুলোই কিন্তু তোমাদের চোখের সামনে একদম ভালো করে মানে আলো আসছে, যেটা তোমরা ভালোভাবে পরিষ্কারভাবে দেখতে পাবে। ওকে, তোমাদের অনেকের কমিটমেন্ট ইস্যু থাকতে পারে, ফিজিক্যালি তোমরা অতিরিক্ত পরিমাণে ইনভলভ। তো দেখে নেব যে আগামী 30 দিনের মধ্যে তোমাদের জীবনে কি আসতে চলেছে। তোমাদের কোনো একটা ইচ্ছে রয়েছে অনেক দিন ধরে, তো যে ইচ্ছেটা তোমরা বারবার তোমাদের মানে হয় যে এটা পূরণ হোক পূরণ হোক, কিন্তু কোনো না কোনোভাবে সেটা নজর লেগে যায়। ওকে, বারবার সেটা হচ্ছে এবং এটা কোনো রকমভাবে চেঞ্জ হতে চলেছে সেই জায়গাতে। ওকে, তোমাদের সেই ইচ্ছেটা আগামী 30 দিনের মধ্যে পূরণ হতে চলেছে। এটা টাকা পয়সা রিলেটেড অ্যান্ড লাভ লাইফ রিলেটেড। ওকে, ইয়েস, এটা টাকা পয়সা রিলেটেড, তোমাদের অনেকের ক্ষেত্রে এটা কোনো লাভ লাইফ রিলেটেড। ওকে, আর
তোমাদের হেলথের রিলেটেড কোনো প্রবলেম চলে আসছে, সেটা ইমোশনাল প্রবলেম বা মেন্টাল প্রবলেম। অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি যে তোমাদের যে ইনার চাইল্ড রয়েছে সেটা হিলিংয়ের প্রয়োজন রয়েছে এই মুহূর্তে। আগামী 30 দিনের মধ্যে তোমরা সেই জিনিসটা অনুভব করতে চলেছো যে কোথায় কোথায় তোমাদের প্রবলেম রয়েছে। তোমরা অনেকেই অনেক জায়গাতে চেঞ্জ নিয়ে আসার চেষ্টা করেছো। তোমাদের অনেকের অ্যাংজাইটি রয়েছে, ওকে, যেটা তোমরা অনেকেই আবিষ্কার করতে চলেছো আর অনেকে জানো, সেটার উপর ওয়ার্ক করতে চলেছো। কিছু জিনিস রয়েছে হার্মফুল, যে জিনিসটা স্প্রিং থেকে স্টার্ট হয়েছে, মানে বসন্তকাল থেকে স্টার্ট হয়েছে তোমাদের, ওকে, যেটা খুবই ক্ষতিকারক তোমাদের জন্য, ওকে, কিন্তু তোমরা এখনো পর্যন্ত সেই জিনিসটা কন্টিনিউয়াসলি করে যাচ্ছ। তো সেই সকল জিনিসগুলো যেগুলো হয়তো তোমাকে লং টাইমের জন্য প্রবলেম দেবে, কিন্তু শর্ট টাইমের জন্য যেগুলো তোমাকে স্যাটিসফাইড করছে, মানে স্যাটিসফ্যাকশন দিচ্ছে, সেই জিনিসগুলো তোমরা বারবার করে যাচ্ছ, ওকে। তো দেখে নেব আর কি আসতে চলেছে আগামী 30 দিনের মধ্যে। তো হার্ড ওয়ার্ক তোমাদের জন্য, প্রচুর ওয়ার্ক থাকবে, কাজের চাপ প্রচুর থাকবে। তো কোনো রকমভাবে তোমাদের ফ্যামিলি মেম্বার, স্পেসিফিক্যালি তোমাদের স্পাউস, ওকে, কোনো রকমভাবে কোনো কিছু প্রবলেম ক্রিয়েট করতে পারে আগামী 30 দিনের মধ্যে। তো সেই জায়গায় তোমাদের এই জার্নিটাকে ডিফেন্ড করতে হবে, ওকে। এবং তোমরা যে জিনিসটা চাইছো সেই জিনিসটাতে এই মানুষটা কোনো রকমভাবে বাধা হয়ে দাঁড়াতে পারে, ওকে। এটা ফ্যামিলি পার্সন, যাদের সাথে কোনো রকম তোমাদের ইমোশনালি কানেক্টেড তোমরা, ওকে। এবং সেই মানুষটাই কোনো রকমভাবে প্রত্যেকবার তোমাদের ইচ্ছের বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়ায়, এবং সেটা আগামী 30 দিনের মধ্যে প্রচণ্ডভাবে সেই জিনিসটা হচ্ছে, এবং তোমাকে তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু মানে করানোর চেষ্টা করবে। হয়তো রিসেন্ট পাস্টেও তোমাদের সাথে এরকম কিছু ঘটনা ঘটেছে, এবং পরবর্তীকালেও সেটা হতে চলেছে। আর অনেকের ক্ষেত্রে এটা কোনো রকম তোমাদের বস হতে পারে, যে তোমাদের ইচ্ছের বিরুদ্ধে কিছু করাতে চায়। সেটা হতে পারে যে তোমাদের প্রয়োজনের অতিরিক্ত কাজ তোমাকে দিয়ে করিয়ে নেবে, ওকে। কোনো রকমভাবে কাজে সাফল্য, যে কাজের ক্ষেত্রে যদি কোনো রকমভাবে পূর্বে কোনো প্রবলেম হয়ে থাকে তোমাদের ক্ষেত্রে, তো সেটার জায়গাতে তোমরা সফলতা পেতে চলেছো। টাকা পয়সা তোমাদের জন্য আসতে চলেছে, দেখতেই পাচ্ছ। এটা কোনো ডিস্টেন্সে থাকে এরকম কোনো পার্সন, নতুন কোনো পার্সনের সাথে তোমাদের মিট হতে পারে, কোনো স্ট্রেঞ্জারের সাথে, যে তোমাদেরকে কোনো রকমভাবে টাকা পয়সা তে সাহায্য করবে বা টাকা পয়সা বাড়াতে সাহায্য করবে, মানে ইনকাম তোমাদের যে কোনোভাবে বাড়ছে, ওকে। তো অবভিয়াসলি ভালো সময় আগামী 30 দিনের মধ্যে। তোমাদের কোনো একটা টাকা পয়সা রিলেটেড স্পেসিফিক্যালি কোনো যদি উইশ থেকে থাকে, তো 100% সেটা পূরণ হচ্ছে। আর লাভ লাইফ বা ম্যারেজ লাইফে তোমাদের একটা বিরাটভাবে পরিবর্তন, ওকে। অনেকের ক্ষেত্রে এই পরিবর্তনটা তোমাদেরকে অনেক কষ্ট দিতে পারে, ওকে। ইয়েস। তো তোমাদের যে শত্রুরা রয়েছে, স্পেসিফিক্যালি তোমাদের যে শত্রুরা রয়েছে এই মুহূর্তে, তারা কিন্তু খুব বুদ্ধিমান। মানে প্রত্যেক সময় আমাদের শত্রু চেঞ্জ হয়, এবং প্রত্যেক সময় শত্রুদের যে মানে চিন্তাভাবনা বলো, শত্রুদের সব কিছু চেঞ্জ হয়। মানে হয়তো হতে পারে যে একই শত্রু রয়েছে তোমার 10 বছর ধরে, 20 বছর ধরে, কিন্তু সেই শত্রুটার ডেভেলপমেন্টও তো হয় সময় সময়। তো সেই ক্ষেত্রে এখন তোমার যে শত্রুর সিচুয়েশন রয়েছে, তারা কিন্তু এখন খুব বুদ্ধি সহকারে কাজ করছে এবং বুদ্ধি দিয়ে সব কিছু করছে। তোমাদের এখন বর্তমানে যে শত্রুরা রয়েছে, তারা খুব মানে বুদ্ধিমান, ওকে। আগামী 30 দিনের মধ্যে তোমরা দেখবে। তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে তোমাদের শত্রুরা বুদ্ধি সহকারে তোমাদের ওপর কোনো রকম দায়িত্ব কর্তব্য চাপিয়ে দিয়ে, ওকে, তোমাদেরকে মিথ্যে কেস খাওয়াতে পারে, ওকে। যে ধরো অফিসে যদি স্পেসিফিক্যালি তোমরা থাকো, তো অফিসে এরকম কিছু ঘটনা ঘটতে পারে যেখানে তোমাদেরকে বদনাম করার একটা চান্স রয়েছে। কারণ তোমাদের এই সময় ভালো সময় যাবে, মানে আসতে যে চলেছে আগামী 30 দিন, তো টাকা পয়সা প্রচুর আসছে, সব কিছু ঠিকঠাক হচ্ছে। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের পজিশনটাকে কেড়ে নেওয়ার জন্য কিন্তু খুব চিন্তাভাবনা চলবে, এবং সেটা কোনো রকমভাবে লাভ লাইফের মাধ্যমে সেটা করবে। এবং এই মুহূর্তে কোনো পার্সনের সাথে তোমরা যদি সোশ্যাল মিডিয়াতে কোনো রকম কথাবার্তা বলছো বা কিছু, তো একটু ভেবেচিন্তে কথা বলার দরকার রয়েছে। হতে পারে সেই মানুষটাই স্পাই, ওকে, যে তোমাদের লাইফে প্রবলেম ক্রিয়েট করতে পারে পরবর্তীকালে, ওকে। মানে কোনো রকমভাবে এটা অফিসিয়াল হতে পারে, বা পরিবারের কেউ হতে পারে, বা তোমার শত্রুদের মধ্যে কেউ হতে পারে, যারা তোমাদের
সোশ্যাল মিডিয়াতে তোমাদের সাথে কথা বলছে, অ্যাজ আ লাভ ইন্টারেস্ট হতে পারে, বা কোনো রকম ওইরকম টাইপের কিছু কথাবার্তা বলছে যার মাধ্যমে তোমাদের জীবনে কোনো রকম প্রবলেম দিতে পারে। ওকে, তো দেখে নেবো এটা একবার ক্লিয়ার করে যে জাজমেন্ট কি বলতে চেয়েছে এখানে। যেটা বললাম যে কাজের ক্ষেত্রে কোনো রকমভাবে তোমরা যদি এখন খুব একটা বেশি কথা বলছো না কারোর সাথে, তো তাদের কাছে কোনো প্ল্যান নেই, বা তোমরা যদি কোনো কিছু শুরু করবে ভাবছো সেটা যদি কোনো প্ল্যান না থাকে, তো তারা যথেষ্ট পরিমাণে হার্ডওয়ার্ক করছে এবং হার্ডওয়ার্কের মাধ্যমে তোমাদের কাছ থেকে সেই ইনফরমেশনগুলো নেওয়ার কিন্তু চেষ্টা করবে খুব শীঘ্রই। তোমাদের মাথায় কি চলছে, কি হচ্ছে না হচ্ছে, এটা তোমাদের ফ্যামিলির কোনো পার্সনও হতে পারে। ওকে, যারা এই সময় তোমাদের উপর পুরোপুরিভাবে ফোকাস দিয়ে রেখেছে। তো তোমাদের এই সময় অতিরিক্ত মানে যে সাবধানতা রয়েছে সেটা অবলম্বন করার প্রয়োজন রয়েছে। কাকে কি বলছো, কতটা কি খবর দিচ্ছ। ওকে, স্পেসিফিক্যালি কোনো যদি অজানা মানুষ মানে অজানা মানুষের সাথে সোশ্যাল মিডিয়াতে কথা বলছো, তো সেই ক্ষেত্রে একটু ভেবেচিন্তে কথা বলার খুবই প্রয়োজন রয়েছে তোমাদের এই সময়। তো তোমাদের জন্য গাইডেন্স তোমাদের বললাম এটা। এছাড়াও দেখে নেবো তোমাদের জন্য আর কি গাইডেন্স রয়েছে। তো তোমরা যদি অতিরিক্ত মানে ছুটোছুটি করছো, এধার ওধার সেধার যাচ্ছ, অতিরিক্ত ট্রাভেল করছো, তো তোমাদের এই সময় বাড়িতে বসা দরকার রয়েছে। রেস্ট নাও, যতটা পারবে একটু ঘুমাও। ওকে, যতটা পারবে মানুষের সাথে কথা কম বলো। স্পেসিফিক্যালি যাদের সাথে তোমার মনে হয় যারা তোমার ক্ষতি করেছে আগেও এবং পরবর্তীকালে করতে পারে, যারা তোমার ইচ্ছের বিরুদ্ধে কাজ করায়, তো তাদের থেকে দূরে থাকো, তাদের দিক থেকে মুখ ঘুরিয়ে নাও এবং নিজের উপর ফোকাস দাও। ওকে, এটাই তোমাদের জন্য এই সময়ের গাইডেন্স। ওকে, এবং এই ভিডিওটা অবশ্যই টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখতে পারো। এবং এটা অবভিয়াসলি আগামী 30 দিনের মধ্যে কি পরিবর্তন হবে বা আগামী 30 দিনের মধ্যে কি ঘটবে সেটা নিয়ে রিডিং। তো এটা ফিউচার রিডিং, ফিউচার প্রেডিকশন। ওকে, আর তোমরা যদি এখনো পর্যন্ত আমার বাকি ভিডিওগুলো দেখে না থাকো সেগুলোও দেখো, কারণ সেগুলো সব কটাই কিন্তু টাইমলেস। আর শর্টস যেগুলো রয়েছে সেগুলোও টাইমলেস, এবং রবিবারের পিকা ইমেজ যেটা রয়েছে সেটাও কিন্তু মানে যে কটা রয়েছে যতগুলো রয়েছে সব কটাই কিন্তু টাইমলেস। তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখতে পারো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা অ্যাগাপে কার্ডটা চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জানুয়ারি, জুলাই বা ডিসেম্বর মাসে, তো আমি যেটা পাচ্ছি যে তোমরা কোনো কিছু একটা নতুন কিছু মানে সূচনা করছো। অনেক বেশি পুজো পাঠ দেখতে পাচ্ছি এখানে তোমরা করছো আগামী 30 দিনের মধ্যে। মোমবাতি, প্রদীপ এইসব জ্বালাচ্ছ প্রচুর পরিমাণে। ওকে, অনেকে হতে পারে যে তোমরা লাইটিং কিছু চেঞ্জ করছো তোমাদের বাড়ির মধ্যে। ওকে, হতে পারে নতুন কোনো লাইট তোমরা কিনছো, বা মোমবাতি প্রদীপ যদি তোমরা প্রায় কেনো বা চেঞ্জ করো, তো কিছু চেঞ্জ করছো, মোমবাতি প্রদীপের কিছু নতুন ডিজাইনার কিছু ইউজ করছো, বা সুগন্ধি কোনো মোমবাতি ইউজ করছো, এরকম টাইপের কিছু একটা করছো, বা ধূপ ধুনো বেশি পরিমাণে দিচ্ছ বাড়িতে। কোনোরকমভাবে একটা স্পিরিচুয়ালিটির মধ্যে বা ধার্মিক কোনো কাজের মধ্যে নিজেকে প্রচুর পরিমাণে নিয়ে যাচ্ছ। ওকে, অ্যান্ড কোনো পার্সন থাকতে পারে, সেটা তোমাদের গুরুদেব হতে পারে বা এরকম টাইপের কোনো প্রিস্ট হতে পারে, যারা তোমাদেরকে কোনো রকমভাবে এই যে স্পিরিচুয়াল লাভ যেটাকে বলে বা আধ্যাত্মিক যে জার্নি রয়েছে সেই জায়গাতে তোমাদেরকে অনেক বেশি জ্ঞান দিতে চলেছে, বা তোমরা এরকম টাইপের কোনো ভিডিও দেখছো যার মাধ্যমে তোমরা তোমাদের জীবনে এই জিনিসগুলোকে ইনক্লুড করছো। অনেক বেশি রেমেডি করতে চাইবে তোমরা আগামী 30 দিনের মধ্যে, অনেক বেশি রেমেডি করছো তোমরা, সেটাও দেখতে পাচ্ছি। ওকে, আর অনেকে তো এটা 1 সপ্তাহ আগে থেকে অলরেডি স্টার্ট করে ফেলেছো। ওকে, তো দেখে নেব কার্ড কি বলছে তোমাদের জন্য। ওকে, কোনো রকমভাবে তোমাদের হার্ট ব্রেক হতে পারে, সেটা তোমাদের পার্সনের থেকে। ওকে, অনেকের ক্ষেত্রে প্রমোশন হতে পারে অনেকের, যার ফলে তোমরা তোমাদের পরিবারের মানুষদের থেকে অনেকটা দূরে চলে যাচ্ছ। ওকে, বা এরম হতে পারে যে তোমাদের কোনো পরিবারের মানুষরাই তোমাদের থেকে অনেক বেশি দূরে চলে গেছে, সেটা নিয়ে তোমরা খুব ভাবছো এবং দুঃখে রয়েছো অনেকেই। ওকে, অনেকেই তোমরা তোমাদের যে হিলিং রয়েছে সেটা করছো কাঁদার মাধ্যমে, কেঁদে তোমরা হিল হচ্ছ নিজেরা আগামী 30 দিনের মধ্যে। ওকে, এবং অনেক জমানো ব্যথা, জমানো বেদনা রয়েছে, যে জিনিসগুলো তোমরা এই সময় মানে কেঁদে বের করানোর চেষ্টা করছো, যেগুলো তোমরা এতদিন জমিয়ে রেখেছো, নতুন একটা স্টার্ট করতে চাইছো তোমরা। ওকে, কোনো মানুষকে তোমরা পেছনে ফেলে দিচ্ছ, যে মানুষটা বারবার তোমাদের সাথে ইমোশনালি
মানে ম্যানুপুলেট করেছে তোমাদেরকে, মানে ইমোশনাল ভাবে তোমাদেরকে বারবার কষ্ট দিয়েছে। মানে নার্সিসিস্ট কোনো পার্সন তোমাদের জীবনে থাকতে পারে যে বারবার তোমাদের কাছে আসে, যখন প্রয়োজন পড়ে কিছু সময় ভালো ব্যবহার করে, আবার কিছুক্ষণ পর তাদের মুড চেঞ্জ হয়ে যায়। ওকে, এই মানুষরা কোনো রকমভাবে মুনের দ্বারা প্রভাবিত, মানে চন্দ্রমা দ্বারা প্রভাবিত। এদের চার্টে কোনো রকমভাবে খারাপ চন্দ্রমা রয়েছে, মানে নেগেটিভ চন্দ্রমা রয়েছে। ওকে, তো বা তোমাদের থাকতে পারে, তো সেই কারণে তোমাদের এরকম টাইপের কোনো প্রবলেম অনেকের চলছে। অনেকের 7th হাউসে মুন থাকতে পারে। ওকে, আর বা তোমাদের কোনো ফায়ার সাইনে মুন থাকতে পারে। তো সেই ক্ষেত্রে তোমাদের কোনো রকমভাবে এইরকম টাইপের প্রবলেম তোমাদের আগামী 30 দিনে তোমরা ফেস করছো, কিন্তু এটা অবভিয়াসলি একটা নিউ বিগিনিং তোমাদের জীবনে ঘটাতে সাহায্য করবে। ওকে, যে ইমোশনাল বন্ডগুলো তোমরা রেখেছিলে স্পেসিফিক্যালি কোনো দুটো পার্সনের প্রতি, এরা দুটো কোনো মেল হতে পারে, একজন একটু ইয়াঙ্গার একজন একটু ওল্ডার, এরকম হতে পারে, বা অনেকের ক্ষেত্রে এটা যে কোনো একটাই পার্সন হতে পারে, বাট এখানে দুটো পার্সন দেখছি, এখানে তোমরা অনেকেই থার্ড পার্টি সম্পর্কে থাকতে পারো। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা সেই জায়গা থেকে পুরোপুরি একজনকে আউট করে একজনের দিকেই ফোকাস দিচ্ছ এর পরের জার্নিতে। আউট করতে আমি বলছি না যে তোমরা ডিভোর্স দিয়ে দিচ্ছ বা কোনো রকম কথাবার্তা বন্ধ করে দিচ্ছ। আউট বলতে তোমরা হয়তো কনফিউশনে ছিলে যে কি করবে, মনটা কাকে দেবে। ওকে, অনেকে থাকে তো যে রিলেশনশিপে আছে দুজনের সাথেই, ওকে, বাট বুঝে উঠতে পারছে না যে কার সাথে এগোবে। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা একটা ডিসিশন নিতে পারছো, মানে কাউকে ধোকা দেওয়ার জায়গায় নেই আর কি, সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো। বা আমি সব থেকে বেশি যেটা দেখছি যে নিজেদেরকে ধোকা দিচ্ছ অনেকে। ওকে, ট্রাস্টে তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, কোনো স্ট্রেঞ্জারের সাথে তোমাদের মিট হতে পারে, যে স্ট্রেঞ্জারটা কোনো রকমভাবে একটু ইগোইস্টিক হতে পারে। ওকে, তোমাদের যদি কারোর কাছে কোনো ধার বাকি থেকে থাকে, যে কোনোভাবে ধার হতে পারে, যে তোমরা কারোর কাছ থেকে টাকা নিয়েছো বা কোনো হেল্প নিয়েছো, সেটা যেমন করে হোক সেই জায়গাতে তাদেরকে হেল্প করোনি উল্টে, বা যেমন রকম হেল্প হতে পারে, নিজেকে একদম পরিষ্কারভাবে জিজ্ঞেস করে সেই জায়গায় তাদের ধার মিটিয়ে দেওয়ার প্রয়োজন রয়েছে। ওকে, তোমাদের পথটা কিন্তু খুবই কঠিন হবে, তোমরা সাকসেসের পথেই রয়েছো কোনো রকম, কিন্তু তোমাদের এই পথটা কিন্তু মাউন্টেন রোড, সেই কঠিন জার্নি তোমাদের কিন্তু স্টার্ট হয়ে গেছে, যেটা তোমাদের কিন্তু প্রচুর অপরচুনিটি উইনফল দেবে, টাকা পয়সা প্রচুর আসবে, কিন্তু অবভিয়াসলি মানে পাহাড় পর্বতের রাস্তা খুব কঠিন হয়, তোমরা জানো। একদম চূড়ায় পৌঁছাতে পারলে তো অবভিয়াসলি সেটা আলাদা ব্যাপার, কিন্তু সেই জায়গায় যেতে কিন্তু প্রবলেম হবে। স্পেসিফিক্যালি ফ্যামিলির দিক থেকে তোমাদের কিন্তু অনেক রকম প্রবলেম আসতে চলেছে, বা তোমরা যাদেরকে ফ্যামিলি ভাবো, এখানে কোনো রকম এমন পার্সন তোমাদেরকে এই সিচুয়েশনে হেল্প করতে পারে। এটা কোনো তান্ত্রিক, মৌলবী বা এরকম টাইপের কোনো পার্সন হতে পারে যারা তোমাদেরকে এই সিচুয়েশনে কোনো রকমভাবে হেল্প করছে। ওকে, কোনো রকম মিসআন্ডারস্ট্যান্ডিং, যেটা আমি বললাম, ফ্যামিলিতে হতে পারে তোমাদের ক্ষেত্রে। ওকে, যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছে, সোশ্যাল মিডিয়াতে কোনো পার্সন তোমাদের সাথে মাইন্ড গেম খেলতে পারে, তো সেই জায়গাতে তোমরা একটু ভেবেচিন্তে কাজ করবে। কোনো রকমভাবে ডাক্তার তোমাদেরকে হেল্প করতে পারে, যদি তোমাদের কোনো রকম হেলথ প্রবলেম থাকে, সেটাও পাচ্ছি আমি। তো এই দুটো কার্ড ফার্স্ট ফাইলেও এসেছে, তোমাদেরও এসেছে। তো অবভিয়াসলি এই সময়টাই এমন যে কোনো রকমভাবে কোনো প্রবলেম হতে পারে। স্পেসিফিক্যালি তোমাদের যদি কোনো লাভার থেকে থাকে, প্রেম সম্পর্কে যদি তোমরা থাকো বা বিবাহিত জীবনেও থাকো, সেই ক্ষেত্রে কিন্তু সেই পার্সনটা তোমাদেরকে ধোকা দিতে পারে, যাকে তোমরা সব থেকে বেশি বিশ্বাস করো আর ভালোবাসো। ওকে, তো তোমরা অনেকেই বেশি ক্রিয়েটিভ হতে পারো, কারণ এখানে দেখে তোমরা অনেকেই হয়তো নতুন কিছু ক্রিয়েটিভিটির মানে স্টার্ট করতে পারো। সেটা সেলাই হতে পারে অনেকের ক্ষেত্রে, সেটা ড্রয়িং হতে পারে, পেন্টিং হতে পারে, অনেকে শুরু করছো। ওকে, এই সময় অনেকেই তোমাদের প্রতি মানে হিংসা করবে যে কেন এরকম হলো। আর অনেকে যাদের কোর্টে কেস চলছে, তো সেই ক্ষেত্রে কোনো রকমভাবে তোমাদের ফ্যামিলির সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হতে পারে। ওকে, এবং ফ্যামিলি মেম্বাররা বলতে পারে যে কোর্টে কেস তুলে নিয়ে কোনো রকম রিকনসিলিয়েশন করে নেওয়ার কথা বলতে পারে। ওকে, কিন্তু তোমাদেরকে ভেবেচিন্তে করতে হবে। তোমরা যদি সেই সময় ফিল করো যে না, এই জিনিসটা আমরা ভেতর থেকে না কিরকম একটা ঠিক ফিল করছি না, যে আমি রিকনসিলিয়েশন করে নেবো, সেটা আমি ঠিক ফিল করছি না, তো কিছুটা থেমে গিয়ে কিছু মাস সময় নিয়ে সেটা করা উচিত। তোমাদের কিছুটা ওয়েট করে যাওয়া উচিত রয়েছে। তোমরা কোনো স্ট্রেঞ্জারের সাথে মিট করতে পারো। ওকে, কোনো রকম হেল্প নেওয়ার জন্য কোনো স্ট্রেঞ্জারের সাথে মিট করতে পারো খুব শীঘ্রই, বা তোমরা অলরেডি অনেকে মিট করে ফেলেছো।
এটা কোনো উকিল হতে পারে যাদের সাথে তোমরা নতুন করে মিট করতে চলেছো, বা এটা কোনো এরকম কোনো পার্সনও হতে পারে, কোনো ডাক্তারও হতে পারে। তো দেখবে যে কোনো রকম যদি তোমাদের প্রবলেম হচ্ছে এই মানুষটার দ্বারা, তো সেই জায়গাতে তোমাদের ভেবেচিন্তে কাজ করা উচিত রয়েছে। যদি স্পেসিফিক্যালি কোনো নতুন মানুষের সাথে তোমরা এই সময় ওয়ার্ক করছো বা হেলথ গাইডেন্স নিচ্ছ বা কোনো রকম ল রিলেটেড কোনো ফিল্ডের জন্য করছো, যোগাযোগ করছো, তো সেই ক্ষেত্রে কিন্তু একটুখানি ভেবেচিন্তে কাজ করা দরকার রয়েছে। ওকে, তো এই পার্সনটার কোনো রকম ফেয়ার ওমেনের সাথে কোনো রকম প্রবলেম থাকতে পারে, যে পার্সনটা তোমাদের জীবনে আসতে চলেছে, বা যে মানুষের সাথে তোমরা মিট করছো সেই মানুষটা কোনো ফেয়ার ওমেন হতে পারে। ওকে, তো তোমাদেরকে কোনো রকম মহিলা থাকতে পারে, সে প্রোটেক্ট করছে, এরকম অনেকের ক্ষেত্রে। ওকে, কোনো ফ্যামিলি পার্সন থাকতে পারে যে তোমাদেরকে প্রোটেক্ট করছে এই মুহূর্তে। আগামী 30 দিনের মধ্যে কোনো রকমভাবে তোমরা সেলিব্রেট করতে পারো, কোনো রকম বার্থডে পার্টি হতে পারে, বা কোনো রকম সেলিব্রেশন হচ্ছে তোমাদের ফ্যামিলিতে, সেটা পুজো পাঠও হতে পারে, যে হ্যাঁ তোমরা ভেবেছিলে যে এরকম কোনো একটা পুজো পাঠ করবে তোমরা, তো সেটাও তোমাদের জন্য কিন্তু হতে চলেছে। ওকে, তোমরা তোমাদের যে অনেকগুলো ভয় রয়েছে সেই জায়গা থেকে অনেকেই তোমরা মুক্ত হচ্ছ। তোমরা যারা রিলেশনশিপে রয়েছে, স্পেসিফিক্যালি লাভ রিলেশনশিপে, তো কোনো রকমভাবে তোমাদের সেই সম্পর্কটা অনেক বেশি মানে সুন্দর হওয়ার দিকে যাবে। ওকে, তো সেটারই জার্নি তোমরা কিন্তু স্টার্ট করছো আগামী 30 দিনের মধ্যে, এবং অনেকেই কিন্তু রিওয়ার্ড রেকগনিশন পাবে, অনেক উচ্চপদস্থ মানুষদের কাছ থেকে পেতে পারো তোমরা। ওকে, অনেকে তোমার তারিফ করছে, আর ফ্যামিলিতে যাদেরকে তোমরা ফ্যামিলি মনে করো, তো সেখানে একটা বন্ড কিন্তু ভেতরে না থাকলেও কিন্তু বাইরের দিকে, ভেতরে তোমাদের যতই ঝামেলা থাক, বাইরে কিন্তু লোকে তোমাদেরকে এইভাবেই দেখছে, যেটা আমি পাচ্ছি যে খুব হ্যাপি রয়েছে, সব কিছু ঠিকঠাক রয়েছে। ওকে, এবং আমি যেটা পাচ্ছি অনেকের ক্ষেত্রে তোমাদের যদি কোনো মেল ডেটই থাকে, তো সেই ক্ষেত্রে তাদের সাথে তোমাদের কোনো বন্ড মজবুত হচ্ছে। আর অনেকের ক্ষেত্রে এটা হতে পারে যে এটা কোনো তান্ত্রিক মৌলবী বা পুরোহিত হতে পারে, যাদেরকে তোমরা ফ্যামিলি হিসেবেই ট্রিট করো। ওকে, তো সেই মানুষের সাথেও তোমাদের একটা ভালো বন্ড তৈরি হচ্ছে। ওকে, যারা তোমাকে কোনো রকমভাবে হেল্প করছে এই জার্নিতে। এই সময় তোমরা অনেক বেশি স্পিরিচুয়াল দিকে যাচ্ছ, যেটা আমি আগেই বলেছি। আর অতিরিক্ত তোমরা মাথা খাটাচ্ছ এই সময়, মানে অতিরিক্ত চিন্তা ভাবনা করবে, যে কারণে তোমাদের মাথায় ব্যথা, মাথায় প্রবলেম, ওকে, চোখে প্রবলেম, কানে প্রবলেম, এরকম টাইপের প্রবলেম তোমাদের অনেকেরই এই সময় হবে। ওকে, তো তোমরা একবার তোমাদের যে চোখ রয়েছে সেটাও কিন্তু একবার দেখিয়ে নিতে পারো, অনেকের ক্ষেত্রে প্রবলেম হবে। ওকে, তো তোমাদের জন্য গাইডেন্স আরেকবার দেখে নেব, যে অলরেডি বললাম, তো এই সময় তোমাদের উচিত যে কোনো সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক করার, সেটা যে কোনো পার্সনই হোক না কেন, যতই বিশ্বাস করো না কেন। আর এই সময় যদি অতিরিক্ত অনেক জায়গায় তান্ত্রিক মৌলবীদের কাছে যাচ্ছ, বা এক জায়গায় যাচ্ছ অতিরিক্ত টাকা দিচ্ছ, তো সেই জায়গায় একটা লিমিটেডভাবে দেওয়া উচিত, নো ম্যাটার তারা যতই তোমাকে হেল্প করুক। ওকে, কারণ এই সময় তো অবভিয়াসলি রিলেশনশিপ ভালো রয়েছে যেটা দেখতে পাচ্ছি, কিন্তু পরবর্তীকালে কেউ বলতে পারে না কি হতে পারে। ওকে, কারণ যা হোক হতে পারে, এটা আগামী 30 দিনের এনার্জি। তো সেই জায়গাতে সাবধানে থাকার তোমাদের এই সময় খুব দরকার রয়েছে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 3, তোমরা যারা দ্য উম্ব চয়েস করেছো, বা তোমাদের যারা জন্ম ফেব্রুয়ারি, এপ্রিল বা মে মাসে, অনেকের ক্ষেত্রেই তোমরা বেবি মানে বেবির সুখবর পেতে চলেছো, মানে তোমরা মা হতে চলেছো অনেকেই, বা বাবা হতে চলেছো অনেকেই, যারা অনেক দিন ধরে চেষ্টা করছিলে। আর অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে তোমাদের যে পেটের মধ্যে যদি কোনো রকম প্রবলেম থাকে, মানে সোলার প্লেক্সাস এরিয়াতে, ওকে, মানে পুরো পেটটা যেটা বলছি আমি, তো সেখানে কোনো রকম যদি প্রবলেম থেকে থাকে, সেটার সলিউশন তোমরা আগামী 30 দিনের মধ্যে পাওয়ার চেষ্টা করবে। মানে তোমরা যদি এতদিন কোনো রকম অ্যাকশন না নিয়ে থাকো, যে হ্যাঁ জানতে হ্যাঁ এটা হচ্ছে এরকম প্রবলেম হয়, ওকে, তো সেই জায়গাতে তোমরা কোনো রকম মানে সেটা সলিউশনের জন্য কিন্তু চেষ্টা করবে। এবং তোমাদের যদি পিরিয়ডসে কোনো রকম প্রবলেম থাকে মহিলাদের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে তোমরা কোনো রকমভাবে সেটার জন্য মানে ডাক্তারের কাছ থেকে হেল্প নিচ্ছ কোনো রকমভাবে অনেকেই। ওকে,
যেটা বললাম একদম 100% শিওর আমি যে এই ফাইলটা যারা চয়েস করবে খুব শীঘ্রই তোমরা মা বা বাবা হতে চলেছো, একদম মানে একদম কনফার্ম মেসেজ, এতে কোনো আমার সন্দেহ নেই। আর যদি এরকম ব্যাপার ছিল যে ছেলে বা মেয়ের কাস্টাডি কে পাবে, এরকম যদি কোনো রকম প্রবলেম চলছিল তোমাদের দুজনের মধ্যে, তো তোমরা যারা মা রয়েছো, স্পেসিফিক্যালি মহিলা রয়েছো, তোমরা কিন্তু তোমাদের ছেলে বা মেয়ের কাস্টাডি পেতে চলেছো। যদি তোমাদের কোর্টে কেস চলে মানে ডিভোর্স হওয়ার পর ছেলে বা মেয়েকে নিয়ে, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের সন্তানের কাস্টাডি পেতে চলেছো, 100% একদম কনফার্ম মেসেজ তোমাদের জন্য। ওকে, চিন্তা করার কিছুই নেই। অ্যান্ড তোমরা কোনো রকমভাবে ইমোশনাল ওয়েতে অনেকটা দূরে চলে যেতে চলেছো আর কি, যে যে জায়গাগুলোতে অনেক মানুষের ভিড় ছিল বা অনেক মানুষকে তোমরা বিশ্বাস করতে, সেই জায়গাতে তোমরা তাদেরকে ছেড়ে কোনো রকমভাবে অন্য একটা জায়গায় শিফট হচ্ছ, সেটাও পাচ্ছি আমি অনেকের থেকে। তোমাদের কাছ থেকে পুরো ক্লিয়ার মেসেজ আমি পাচ্ছি। অ্যান্ড অনেকের ক্ষেত্রে তোমরা অনেক বেশি না নার্চারিং হচ্ছ, কেয়ারিং হচ্ছ নিজেদের প্রতি, এবং সবসময় যে ভালোবাসাটা তোমরা যদি আগে নিজেদের পরিবারের মানুষদের মধ্যেই খুঁজতে আর কি, যে হ্যাঁ এ আমার ছেলে, এ আমার মেয়ে, বা এ আমার মা, এ আমার বাবা, নো ম্যাটার যে কোনো সম্পর্ক হতে পারে, এ আমার হাজব্যান্ড, এ আমার ওয়াইফ, তো সেই জায়গাতে তোমরা সেই ভালোবাসাটা নিজেদের মধ্যে খোঁজার চেষ্টা করছো, এবং সেটা প্রকৃতি বা আননোন যে বিংস রয়েছে সেখান থেকে সেই ভালোবাসাটা অ্যাবজর্ব করার চেষ্টা করছো। ওকে, যেটা তোমাদের অনেক যে পুরনো উন্ড রয়েছে, ওকে, সেই উন্ডগুলোকে কিন্তু হিল করার চেষ্টা মানে হিল করবে। ওকে, হেল্প করছে তোমাদেরকে, অলরেডি হেল্প করছে। ওকে, অনেকের মধ্যে কোনো রকম জেলাসি এনার্জি ছিল, যে কারণে সব থেকে বেশি পেটের প্রবলেমে কারা ভোগে জানো তো, মানে স্পেসিফিক্যালি পেটের প্রবলেম বেশিরভাগ যাদের হয় তাদের হচ্ছে কোনো রকমের জেলাসি থাকে, প্রচুর পরিমাণে হিংসা থাকে, কারোর কিছু দেখলেই হলো এরকম একটা ব্যাপার থাকে। তো সেই তারাই কিন্তু বেশি মানে পেটের প্রবলেমে বেশি ভোগে। এবার তুমি বলবে যে অনেকে জেলাসি আছে তারা কি পেটের প্রবলেম ভোগে না? সবার শরীর একভাবে কাজ করে না, বাট তোমার যদি স্পেসিফিক্যালি কোনো রকম মানে জেলাসি থেকে থাকে, তো এটার একটা মানে বড় পরিমাণে, তো তোমাদের পেটের ভেতর অনেক বার অপারেশন হওয়া, বা এবার সেটা অন্য কারণেও হতে পারে। অনেকের ক্ষেত্রে সেটা ইনার চাইল্ড উন্ড থাকে, যে হ্যাঁ বা আমার কাছ থেকে ঠিকঠাক ভালোবাসা পাইনি, বা আরও অনেক ফ্যাক্টর থাকে, সেগুলোর কারণেও হয়। ওকে, বাট বেশিরভাগ ক্ষেত্রে পেটের প্রবলেমটা কিন্তু জেলাসির কারণেই হয়ে থাকে, যে কোনো রকম পেটের মধ্যে কোনো রকম অপারেশন, সেটা যে কোনো পার্টে হতে পারে, তো সেটা হয়। তো সেই জায়গা থেকে তোমরা স্পেসিফিক্যালি বেরোচ্ছ। ওকে, অ্যান্ড বাচ্চা বয়স থেকে যে জিনিসগুলো তোমাদের ভেতরে ঢোকানো হয়েছে, যে হ্যাঁ এই মানুষটা এরকম, এখানে তো জেলাসি আনতেই হয়, মানে জেলাসি সবসময় যে মানুষ নিজের থেকে ফিল করে তা না, অনেক সময় বাবা মারাও বলে 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 আমাদের মধ্যে জেলাসি তৈরি করে দেয়, দেখ ওকে, দেখ একে। ওকে, তো এই হিসেবে অনেকের মধ্যে জেলাসি তৈরি হয়ে যায়। এবার যারা এইসব দিকে অত বেশি ভাবে না, ওকে, বা যাদের মা বাবার সাথে অত বেশি কানেকশন স্ট্রং না, তাদের ক্ষেত্রে এগুলো আসে না, কারণ তাদেরকে অত বেশি বলেই না, তাদের গুরুত্বই দেয় না, তো কে কী করছে তাদের মাদের অত যায় আসে না, মা বাবাদের, তো ছেলে মেয়েদের ব্যাপারে অত টেনশন করে না। কিন্তু যাদের বাবা মা খুব প্যাম্পার করে ছেলে মেয়েদেরকে, তাদের মধ্যে এই জিনিসগুলো থাকে, জেলাসি ব্যাপারটা খুব পরিমাণে কাজ করে, যে একে দেখ ওকে দেখ, ওকে এর থেকে বেটার হতে হবে, ওর থেকে বেটার হতে হবে, বা অহংকারও জিনিসটা থাকে, যে হ্যাঁ তুই সেরা বা কিছু এরকম টাইপের ব্যাপার থাকে। তো বিভিন্ন ওটা আপব্রিঙ্গিংয়ের ওপর অনেক কিছু ডিপেন্ড করে যায়। তো তোমাদের সেটা থেকে তোমরা কোনোরকমভাবে নিজেদেরকে মুক্ত করার জন্য যে পথ, সেটা কিন্তু তোমরা পাবে আগামী 30 দিনের মধ্যে। আর যাদের বাচ্চা হচ্ছে না বা বাচ্চা নিয়ে কোনো সমস্যা হচ্ছে স্পেসিফিক্যালি, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমরা শিওর মানে কোর্টে তো জিতছই, আর যাদের বাচ্চা হচ্ছে না, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমরা সঠিক ডাক্তার মানে সন্ধান পাচ্ছ, মানে সঠিক ডাক্তারের সন্ধান পাচ্ছ, যার ওষুধ খেয়ে তোমাদের কিন্তু একদম, সে বলে না যে একদম এই ডাক্তারের ওষুধ খেয়ে আমাদের একদম পুরো উপকার হয়েছে। সবাই যে সব কিছু ঠিকঠাক করতে পারবে তা না। বড় বড় মানুষ থাকে, আমি বারবার বলেছি, বড় বড় মানুষ থাকে, বড় বড় ডাক্তার থাকে, কিন্তু তাদের কাছেও কাজ হয় না অনেক সময়, মানে অত নাম নেই, তার কাছেও কাজ হয়ে যায়। তো ডিপেন্ড করে যায় যে হ্যাঁ কোন মানুষের কাছ থেকে তুমি উপকৃত হবে। ম্যাটার এটা না যে ভালো হলেই সে তোমার ভালো হয়ে যাবে তোমার। তো সেরকম ব্যাপারটা আমি পাচ্ছি তোমাদের এখান থেকে। ওকে, তো অবভিয়াসলি খুবই ভালো খবর 30 দিনের মধ্যে তোমাদের জন্য আসতে চলেছে। কোনো পার্সন তোমাদের জীবন থেকে বেরিয়ে যেতে চলেছে, এবং একটা সিচুয়েশনের এন্ড হচ্ছে, যেটা বললাম, যাদের অনেক দিন ধরে কোর্টে কেস চলছে ছেলে মেয়ের কাস্টাডি নিয়ে, তো তাদের কেস এবার শেষ হচ্ছে। আর অনেকের ক্ষেত্রে এই ম্যারেজ যদি থেকে থাকে, তো সেই ম্যারেজ যেটা বাচ্চাদের কারণে এখনো পর্যন্ত ডিভোর্সের দিকে এগোচ্ছে না, তো সেই জায়গাতে তোমরা বা অনেকে ভেবে উঠতে পারছো না যে ডিভোর্স দেবে কি না, বাচ্চার ইনভলভ রয়েছে, তো সেই ক্ষেত্রে তোমরা সেখান থেকে পুরোপুরি বেরিয়ে আসছো। আর অনেকে ভাবতে যে
ছেড়ে চলে যাব, একা থাকবো, একা মহিলার অনেক ঝামেলা, এই ঘটছে ওই ঘটছে। তো সেই জায়গাতে একটা ভেতর থেকে একটা প্রোটেকশন ফিল করবে যে হ্যাঁ আমি প্রোটেক্টেড। ওকে, এবং তোমাদের এঞ্জেল প্রোটেকশন রয়েওছে এই সময়, কোনো চিন্তা করার কিছু নেই। কোনো ডার্ক ওমেন থাকতে পারে যে তোমাদেরকে কোনোভাবে প্রোটেক্ট করছে। ওকে, তো তোমরা যদি এই সময় কোনো রকম প্রাইড এনার্জিতে থাকো, যেটা আমি বললাম আগেও, তো সেই ক্ষেত্রে চেষ্টা করো তোমাদের প্রাইড এনার্জি থেকে বেরিয়ে আসা, যেটা তোমাদের কিন্তু তোমাদের হ্যাপিনেস এবং ওয়েলবিংয়ে এফেক্ট ফেলছে। এর জন্য কিন্তু তোমরা তোমাদের জীবনটাকে কিন্তু ভুল পথে চালিত করতে পারো। যেটা বললাম, ওয়ার্নিং দিচ্ছে তোমাদের হেলথের রিলেটেড কোনো জায়গাতে একটা প্রবলেম, যেটা এখন হতে পারে বা পরে হতে পারে। তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অবভিয়াসলি কী ডিসিশন নিচ্ছ সেটা ভেবে চিন্তে নেবে, আবেগে এসে ডিসিশন নেবে না। অ্যাডভাইস নিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে কোনো পার্সনের কাছ থেকে। ওকে, অ্যান্ড তোমাদের ভেতরের যে স্ট্রেংথটা সেটাই কিন্তু তোমাদেরকে সাকসেসফুল বানাবে, সেটাই কিন্তু তোমাদেরকে এই রকম প্রবলেম থেকে বের করে নিয়ে আসবে। তো তোমরা সেটা অবশ্যই ভাববে। অতিরিক্ত পরিমাণে ফিজিক্যালি যদি ইনভলভ থাকো অনেকেই, তো সেই জায়গা থেকে নিজেদেরকে একটা কন্ট্রোলে নিয়ে আসার প্রয়োজন আছে তোমাদের। ওকে, অ্যান্ড এই সময় ঘুরতে যাওয়ার প্রয়োজন রয়েছে তোমাদের, ঘুরে আসো। আর অনেকের নতুন সম্পর্ক আসতে পারে, একটা সম্পর্ক তোমরা এন্ড করছো, অনেকে হতে পারে যে যখন ভিডিওটা দেখছো তখনই অনেকেই সম্পর্ক এন্ড হয়ে গেছে, কিছু হয়তো বাকি রয়েছে, সেটার আর কিছু বাকি মানে বিশেষ কিছু বাকি নেই। তোমরা যদি কোনো নতুন সম্পর্কে থাকো তো তোমাদের বিয়ে হতে চলেছে অনেকেরই। আর গ্যারান্টেড সাকসেস, বিয়ে যদি তোমাদের বিয়ে নিয়ে চিন্তা থাকে যে তোমরা বিয়ে হবে কি না, একবার ডিভোর্স হয়ে গেছে বা বাচ্চাও রয়েছে, তো একদম 100% বিয়ে হবে। এবং বিয়ের পর তোমরা সাকসেসের দিকে একদম হঠাৎ করে এগিয়ে যাবে। তোমাদের মনে হবে যেন টাইম ট্রাভেল হয়ে গেছে, তোমরা টাইম ট্রাভেল করে ফেলেছো আর কি। যে হঠাৎ করে এরকম একটা শিফট এনার্জিতে, একটা শিফট এরকম টাইমের মধ্যে, টাইম লাইনে কী করে হতে পারে? এই তো একটা সিচুয়েশনে ছিলাম, হঠাৎ করে এত সুন্দর সিচুয়েশনে কী করে চলে এলাম, সেটা তোমরা ভাববে। স্পেসিফিক্যালি তোমাদের যাদের বাচ্চাদের নিয়ে কোনো প্রবলেম চলছে, বিবাহিত জীবনে আর কি, প্রেম জীবনে একটা হঠাৎ পরিবর্তন এবং খুব ভালো শিফট, বুঝতে পারবে না যে প্রেম জীবনটা কী করে এতটা বেটার হয়ে গেল। ওকে, তো এটা আগামী 30 দিনের মধ্যে তোমরা এই জিনিসগুলো কিন্তু অনুভব করতে চলেছো। বাট অবভিয়াসলি তোমাদের খাওয়া দাওয়ার দিক থেকে একটু কেয়ারফুল থাকতে হবে, কী খাচ্ছ না খাচ্ছ আর কীরকম ইমোশনস তোমরা ফিল করছো, সেটার উপরে তোমাদের হেলথ কিন্তু বিভিন্ন মানুষের বিভিন্ন জায়গায় এফেক্ট ফেলে। ওকে, অনেকের হেলথে ফেলে দেয়, জেলাসি এনার্জি হয়তো অনেকেরই আছে, কারোর হয়তো হেলথটাকে এফেক্ট করে প্রত্যেকবারে, কারোর হয়তো রিলেশনশিপকে এফেক্ট করে, কারোর হয়তো আরও যে অন্য পয়সার ক্ষেত্রে বা টাকা পয়সার ক্ষেত্রে এফেক্ট করে, বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন জায়গায় এফেক্ট ফেলে। তো সেটা ডিপেন্ড করছে তোমাদের ওপর এবং তোমাদের ক্ষেত্রে যেটা বললাম। তো সেই জায়গা থেকে, সেই এনার্জি থেকে বেরিয়ে আসো, জিজ্ঞেস করো নিজেকে যে কোথায় কী প্রবলেম হচ্ছে। এই সময় কোশ্চেন করার সময় যে আমি কী ভুল করছি এবং কেন আমার মধ্যে জেলাসি এনার্জিটা আসছে, নিজেকে কোশ্চেন করো। নিজেকে যখন কাঠগড়ায় দাঁড় করানো হয়, নিজের নিজেরা যখন নিজেকে কাঠগড়ায় দাঁড় করায়, সেই জিনিসটা কিন্তু কঠিন হয়, তখন মেনে নেওয়া টাফ হয়। কিন্তু সেটা যদি একবার করা শুরু করো, বারবার কাঠগড়ায় দাঁড় করাতে ইচ্ছে করবে এবং বারবার সেই জায়গা থেকে সলভ করে বেরিয়ে আসতে ইচ্ছে করবে, নিজেকে তখন উইনার মনে হবে। যাই হোক, তো এটা একবার করে দেখা উচিত তোমাদের, একবার ট্রাই করেই দেখো কেমন লাগে জিনিসটা। যাই হোক, তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। পাইল নাম্বার 4, তোমরা যারা ফাদার চয়েস করেছো বা তোমাদের যাদের জন্ম জুন, অগস্ট বা অক্টোবর মাসে, তো এখানে ফাদারের দুটো সাইডই দেখানো হয়েছে। একটা হচ্ছে যে খুব স্ট্রং পারসন, যে একদম গডের মতো, বা যে প্রোটেক্টর, যে কিং। ওকে, মাস্কুলাইন এনার্জি যে পজিটিভ সাইড অ্যান্ড মাস্কুলাইন এনার্জির যে নেগেটিভ সাইড, সেটাই এই কার্ডে বলেছে, এই যে ডেকটা রয়েছে। তো এখানে যেটা আমি পাচ্ছি তোমাদের আগামী 30 দিনের মধ্যে, যে তোমরা কিছু রিয়েলাইজেশন তোমাদের হতে চলেছে নিজেদের ব্যাপারে, তোমাদের মাস্কুলাইন এনার্জি নিয়ে, কার মধ্যে কোন দিকে প্রবলেম রয়েছে আর কি। সেটা ইগো হতে পারে, প্রাইড হতে পারে, বা সবসময় নিজেকে স্ট্রং দেখানোর যে জায়গাটা, যে আমরা সব সময় স্ট্রং, আমাদের কোনো প্রবলেম নেই। ওকে, আমাদের দেখাবো না আমরা, আমাদের যে কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে বা কিছু হচ্ছে, কোনো ইচ্ছে হচ্ছে না, সেটা আমি বলবো না। কারণ তোমরা যারা পুরুষ রয়েছো, তো আমরা পুরুষ, তো দেখানো যাবে না, কাঁদা যাবে না। স্পেসিফিক্যালি তোমাদের জন্য এটা এই মেসেজটা। আর যারা মহিলাও রয়েছো, কিন্তু সবসময় নিজেদেরকে স্ট্রং দেখাও, কারণ পরিবেশ এরকম জায়গাতে থেকে তোমরা বড় হয়ে উঠেছো, বা তোমাদের কাজটাই এরকম, যেখানে তোমাদেরকে অবভিয়াসলি স্ট্রেংথ দেখাতে হবে। কাজটা ওরকম না যে হ্যাঁ মাদারলি বিহেভ করলে চলবে। তোমাদের হয়তো ড্রেস আপও হয়তো পুরুষদের মতোই করতে হয় তোমাদের কাজের জন্য অনেকের ক্ষেত্রে। ওকে, অনেকে ল রিলেটেড ফিল্ডে থাকতে পারো যারা এই কার্ডটা চয়েস করছো। ওকে, লয়ার হতে পারো বা রিপোর্টার হতে পারো, এরকম টাইপের কোনো ফিল্ডে থাকতে পারো। ওকে, তো সেই ক্ষেত্রে তোমরা
তোমাদের যে মাস্কুলিন সাইডের যে উন্ডসগুলো রয়েছে, যে হ্যাঁ আমাদেরও কান্না পায়, আমাদেরও এই ব্যাপারগুলো রয়েছে, সেই জিনিসগুলো তোমরা একসেপ্ট করছো অনেক বেশি। এবং তোমরা যদি আর অনেকের ক্ষেত্রে মাস্কুলিন সাইডের এই জায়গাগুলো যদি থাকতো যে তোমরা ডিসিপ্লিন না খুব একটা বেশি, ওকে, স্ট্র্যাটেজিক না, তো মানে একদম মাস্কুলাইন এনার্জিটা তোমাদের মধ্যে ছিল না, তোমরা অতিরিক্ত ফেমিনাইন ছিলে, তো সেই ক্ষেত্রে এটা তোমরা পুরুষ হতে পারো, মহিলা হতে পারো, সেক্ষেত্রে তোমরা ডিসিপ্লিন হচ্ছে অনেক বেশি, স্ট্র্যাটেজিক হচ্ছে অনেক বেশি, ওকে। অ্যান্ড তোমরা যদি তোমাদের জিনিসগুলোর ব্যাপারে প্রোটেক্টিভ না থেকে থাকো যে এটা আমার জিনিস, ওকে, কোনো একটা যখন আমরা জীবন অতিবাহিত করছি সেই জায়গাতে কিছু জায়গাতে আমাদের আমি বলছি না যে হ্যাঁ সেটার প্রতি অবসেসড হয়ে যাও, এটা আমার, ওকে, সেটা বলছি না, বাট যেটা তোমার সেটাকে তোমার বলতে কোনো অসুবিধা নেই। মানে ধরো আমি একটা এক্সাম্পল দিচ্ছি, যে বোতলে তুমি জল খাও, তো অবভিয়াসলি ওটা তোমার জলের বোতল, এবং সেই বোতলে তুমি জল খাও, সেটা যদি অন্য কাউকে দাও সেখানে কোনো রকম রোগ সংক্রমণ হতে পারে, কারণ ওখানে অন্য কেউ যদি সেই বোতলটাতে মুখ লাগিয়ে খায়, তো সেক্ষেত্রে কিন্তু তার লালা রসের মধ্যে যে সকল ব্যাপার আছে সেখান থেকে অনেক ইনফেকশন ছড়াতে পারে। তো তুমি সেই জিনিসটাকে অবভিয়াসলি তোমার বলতে পারো, এবং তোমার সেটা বোতল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি লোককে সেই জায়গাতে মানে আগের থেকে সাবধান করতে পারো যে এইভাবে জল খাবি না, বা একটা গ্লাস নিয়ে আমি দিচ্ছি, সেটাও হতে পারে, ওকে। এবার বাইরে থাকলে তুমি বলতে পারো যে আমি 10 টাকা দিচ্ছি, একটা বোতল কিনে খা, তোমার যদি টাকা থাকে, ওকে, সেটা মানে পরিস্থিতি ডিফারেন্ট হবে, ওকে। কিন্তু সেক্ষেত্রে অনেকে কি করে, বলতেই পারে না যে না, মানে বাড়িতেই বলতে পারে না আর কি, যে না আমারটা নিস না বা কিছু এরকম টাইপের, কারণ থাক কি ভাববে বা কিছু এরকম টাইপের একটা ব্যাপার থাকে, তো সেই জায়গাতে তোমরা স্ট্রিক্ট হচ্ছ। এবার কিছু কিছু লোক থাকে, যেমন ট্রেনে যাচ্ছে ধরো, বা কোনো অ্যাপার্টমেন্টের কোনো জায়গা রয়েছে, সেখানেও বলবে যে এটা তো আমার রাস্তা, অন্যরা কেন যাবে, এখানে তো আমি থাকবো, এখানে তো আমার জায়গা, এখানে তো আমি করব, অন্যরা কেন করবে, সেটা হচ্ছে অতিরিক্ত, সেটা হচ্ছে অবসেসড এনার্জি। বাট হ্যাঁ, যেখানে মানে তোমার যে জায়গাতে বলার দরকার রয়েছে, বা যে জায়গাতে তোমার স্যাক্রিফাইস করার জায়গা নয়, সেই জায়গাতে তোমাকে বলতে হবে, ওকে। অনেকে এখানে এরকম বাবারাও দেখছো, যেখানে তোমাদের যে ছেলে মেয়ে রয়েছে, সেখানে তোমাদের ছেলে মেয়ের কাছে অনেক কথা বলো না। অনেক বাবা মা থাকে যারা ছোটোর থেকেই ছেলে মেয়েদেরকে বোঝানোর চেষ্টা করে আমাদের টাকা নেই, এরমভাবে চলতে হবে, তারা ছেলে মেয়ের মধ্যে ডিফারেন্সও তৈরি করে দেয়, ছেলের জন্য চকলেট নিয়ে এলো, মেয়ের জন্য নিয়ে আসলো না, এরকম বাবা মা অনেক আছে, মানে এরকম বাবা অনেক আছে যারা নেগেটিভ মাস্কুলাইন, ওকে। তো মানে টাকা না থাকলে এটা আলাদা কথা, 10 টাকা চকলেট নিয়ে আসছে, সেখানে 5 টাকার করে দুটো আনতে পারে অন্য চকলেট, সেটা আনবে না, কিন্তু দেবে ছেলেকেই। তো এরকম বাবা অনেক আছে, কিন্তু কিছু বাবা এরমও থাকে যাদের সামর্থ্য হয়তো নেই, কিন্তু তার থেকে বাইরে গিয়ে কাজ করেছে। আর অনেক বাবা আছে যাদের সামর্থ্য আছে, কিন্তু তারপরেও বলবে মানে বাইরে থার্ড পার্টির পেছনে টাকা খরচা করে চলে আসবে, সেখানে ঠিক আছে, সেখানে কোনো অসুবিধা নেই। এদিকে বলবে যে এটা অতিরিক্ত খরচা করে ফেলেছে আমার ছেলে বা মেয়ে, এটা এই বছর এটা না নিলেই পারতো, এই বছর পুজোর জামাটা না নিলেই পারতো, বা এই বছর এই জিনিসটা না নিলেই পারতো, কিন্তু ওদিকে থার্ড পার্টির জন্য ড্রেস কেনা হয়ে গেছে, ওকে। তো এরকম বাবাও প্রচুর আছে, তো সেটার উদাহরণ না, বাট আমি বলছি যে তোমরা এরকম টাইপের বাবা যারা মানে নিজেদের কাছে 10 টাকা থাকলে 100 টাকার জিনিস দেওয়ার ইচ্ছে রাখো ছেলে মেয়ের প্রতি। তো সেই জায়গাতে তোমরা তোমাদের ছেলে মেয়েকে হয়তো ওরকমভাবে হার্ট করে বোঝাচ্ছ না, বাট অন্য রকমভাবে বলার চেষ্টা করছো, যাতে তারা তোমাদের সিচুয়েশনটা বুঝতে পারে, তোমাদের যেটা যতটা ক্ষমতা রয়েছে সেই অনুযায়ী তাদের আশা আকাঙ্ক্ষাটা যাতে থাকে, তোমরা নিজেদের দিক থেকে আশা আকাঙ্ক্ষাটা বাড়িয়ে দিচ্ছ না তাদের প্রতি, ওকে। তো সেটাও পাচ্ছি আমি তোমাদের থেকে। তো দেখে নিই কার্ড কি বলছে তোমাদের জন্য। তো তোমাদের রিলেশনশিপে কিছু একটা পরিবর্তন আসতে চলেছে, লাভ রিলেশনশিপে, ওকে। অনেক বেশি প্যাশনেট ফিল করছো তোমরা, এবং তোমরা অনেক বেশি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছ। তোমাদের মধ্যে যে অতিরিক্ত চিন্তাভাবনা যে এনার্জি ছিল, সেটা থেকেও তোমরা নিজেদেরকে বের করছো, এবং তোমরা যদি অতিরিক্ত পরিমাণে অ্যাংরি মানে রাগ ছিল তোমাদের ভেতর, এবং রাগ থাকতো, তো সেই জায়গা থেকে তোমরা অনেক বেশি স্টেবল এনার্জিতে আসছো, মানে কুল কাম রেস্ট নিচ্ছ অনেক বেশি, সেটাও পাচ্ছি আগামী 30 দিনের মধ্যে। তো স্টার কার্ড, তোমরা অবশ্যই কোনো রকমভাবে সাকসেসফুল হচ্ছ, বাট সাকসেসের ক্ষেত্রেও আমরা অনেক সময় কি হয়, সাকসেসের যে ওই যে নেশাটা, সেটাতে আমরা চেনের মাধ্যমে বেঁধে যাই। তো তোমাদের এই সময় দরকার রয়েছে সেই
চেঞ্জ বলছি, চেন থেকে তোমাদের নিজেদেরকে মুক্ত করা। এরকম না যে সাকসেসের নেশা লেগে গেল, আমি সাকসেস ছাড়া থাকতে পারবো না, সেই জায়গা থেকে কিন্তু তোমাদের এই সময় মুক্ত করার একটা খুবই দরকার রয়েছে। কোনো রকমভাবে তোমাদের যে ফ্যামিলি বা ফ্রেন্ডস রয়েছে তাদের থেকে কোনো রকম একটা ডিস্টেন্স তোমরা নিচ্ছ, কোনো কর্ড কাটিং রিচুয়াল তোমরা করতে পারো এই সময়। ওকে, তোমাদের কাছে কোনো রকম লেটার বা প্যাকেজ আসতে পারে 30 দিনের মানে মধ্যে, যেটা তোমাদেরকে অনেক বেশি খুশি দিতে পারে। ওকে, বার্ড স্পিরিট তোমাদের সাথে এই সময় কাজ করছে। ওকে, কোনো রকম সাইন তোমরা অনেকবার পাচ্ছ, কোনো পার্সন রয়েছে, ফ্যামিলি পার্সন রয়েছে, ফ্রেন্ড রয়েছে, যাদের সাথে তোমরা অনেকবারই ঝামেলায় জড়িয়েছো, বা যে সকল মানুষগুলো তোমাদের জন্য টক্সিক, বারবার তোমরা সাইন পাচ্ছ, কিন্তু সেই জায়গাতে তোমরা কোনো রকমভাবে সেই অ্যাডভাইসগুলো শুনছো না। যদি না শুনে থাকো, সেগুলো শোনার প্রয়োজন রয়েছে। তোমাদের ব্যাপারে অনেক বেশি কথা হচ্ছে আগামী 30 দিনের মধ্যে, কেউ তোমাদের গসিপ নিয়ে আলোচনা করতে পারে। ওকে, এবং তোমরা যত এগোবে ততই তোমাদের বিরুদ্ধে অনেক মানুষ কথা বলবে, তো স্বাভাবিক ব্যাপার, সেই জিনিসটা হচ্ছে আর হবেও। তো আর অনেকের ক্ষেত্রে কোনো রকম নতুন কিছু স্টার্ট করতে পারো। অনেকে তোমরা ফাদার হতে পারো, যে তোমরা তোমাদের ওয়াইফরা আগের পাইলটা চয়েস করেছে আর তোমরা এই পাইলটা চয়েস করেছো, তোমরা যারা পুরুষরা দেখছো। ওকে, কারণ থার্ড পাইলেও বাচ্চার ক্ষেত্রে মেসেজটা ছিল। তো তবে এটা কিছু কিছু জনের জন্য হবে, সবার জন্য না। ওকে, তোমাদের জন্য ভালো একটা সময় আসতে চলেছে, লাইট হার্টেড কেয়ারফ্রি টাইম। তোমরা অনেক বেশি রেস্ট নিতে পারবে, যেটা বললাম আমি। অ্যান্ড সাকসেস কি বলবো আমি, সাকসেস। তো কোনো রকম সাকসেস আসতে চলেছে, যেটা আমি বললাম, তোমরা জিতবে এবার। তো আবারও সাকসেস, ও মাই গড, কিছু বলার নেই, এটা কনফার্ম মেসেজ তোমাদের জন্য। আগামী 30 দিনের মধ্যে কিছু সাকসেস তোমাদের জীবনে আসতে চলেছে। তো যেটাতে তোমরা আবার হতে পারো, যে হয় না যে কোনো রকম নেগেটিভিটি ছিল না, কোনো রকম এমন কিছু ছিল না যাতে বলতে পারি যে আমার মধ্যে কোনো অ্যাটাচমেন্ট রয়েছে বা কিছু, সব দিক থেকে ডিটাচ ছিলে। হঠাৎ করে এতবার সাকসেসফুল হতে গেলে, মানে হয়তো ফেলিয়ারই দেখেছো এতদিন, এবার এমন সাকসেসের নেশা চড়লো, মানে বারবার সাকসেস হতে হতে এমন একটা জায়গায় এলো। কতবার সাকসেস তোমাদের দেখাচ্ছি, 1 2 3 4 5, 5বার সাকসেস। তো মানে অনেকবার তোমরা সাকসেস চলবে আর কি, যে কারণে তোমাদের হতে পারে অহংকারটা সেই লেভেলে চলে গেল এবং কোনো কিছু করে বসলে সেই ঘটনায়, ঠিক আছে? তো সেই জিনিসটা থেকে নিজেদেরকে সাবধানে রেখো। কোনো সিচুয়েশনের এন্ড হচ্ছে ডেথ, একদম 100%। তো যেটা বললাম, যে তোমাদের যদি কোনো রকম জায়গাতে বেঁধেছিলে, কোনো কিছু হচ্ছিল না তোমাদের জীবনে, সেই জায়গা থেকে তোমরা পুরোপুরি বেরিয়ে আসছো, এবং দেখতেই পাচ্ছ একদম একটা শান্ত কামনেস, পিস, আমি যেটা পাচ্ছি তোমাদের কার্ড থেকে, সেই এনার্জিতে তোমরা আসতে চলেছো। বলে না সময় আসতে চলেছে, তো সেই 30 দিনের মধ্যে সেই সময়টার সূচনা হচ্ছে। টাকা পয়সা অনেক আসতে চলেছে তোমাদের, তোমরা হঠাৎ করে অনেক বেশি টাকা পয়সা পেতে চলেছো। ওকে, তোমরা অনেক বেশি সাইকিক যদি থাকো, এই ফাইলটাতে যারা সাইকিক রয়েছে দেখছো, তো তোমাদের ক্ষেত্রে টাকা পয়সা অনেক আসতে চলেছে, এবং তোমাদের অনেকের ম্যারেজ হতে চলেছে, তোমরা যারা স্পেসিফিক্যালি সাইকিক পার্সন দেখছো। ওকে, বা ম্যারেজ লাইফে একটা ভালো পরিবর্তন, সাকসেস। শুধু তোমরা দেখো, তোমরা ছুটবে, দৌড়বে। ওকে, যে জিনিসগুলো আগে তোমাদের হাত থেকে বেরিয়ে গেছিলো, সেই জিনিসগুলোকেও তোমরা আবার পেছন দিকে গিয়ে নিয়ে আসার চেষ্টা করবে। তো তোমাদের জন্য গাইডেন্স দেখে নেব, মানে সাকসেসের এমন নেশা লাগবে যে তোমরা চেষ্টা করবে যে পেছন দিকে যে জিনিসগুলো আমরা সাকসেসফুল হইনি, এই সময় সুযোগ আছে সেই জায়গাতেও এফার্ট দিলে সেইগুলোও হয়তো মানে আবার সাকসেস পেয়ে যাবে। এরকম কিছু জিনিস তোমাদের মনে হতে পারে আগামী 30 দিনের মধ্যে। তো তোমাদের কি দরকার রয়েছে? জাস্টিস করা। ওকে, অতিরিক্ত লাফানো না। ওকে, জাস্টিস করা। কোনো কিছু যদি শর্টকাটে করতে চাইছো বা পেতে চাইছো, সেই জায়গাতে কিন্তু ভেবেচিন্তে করা, এবং ইন্ডিপেন্ডেন্ট থাকা, নিজের যে ডিসিশন নিজেই নেওয়া, সেই জিনিসটা সব কিছু তোমাদের নিজেকেই করতে হবে সব কিছু। কিন্তু এই যে জায়গাতে তোমরা ভাবছো যে কিছু জিনিস, যে জিনিসগুলো তোমাদের আগে তোমাদের হাতে ছিল না, কিন্তু এখন চাইলেও তোমরা সেগুলো ঠিক করতে পারো, সেইগুলো করার চক্করে, মানে ছোটো কিছু পাওয়ার চক্করে বড় কিছু না হারিয়ে ফেলো। এটাই পাচ্ছি আমি 7 অফ সর্ডস অ্যান্ড 9 অফ পেন্টিকেলস। হতে পারে যে তোমরা মানে যে গতিতে যাচ্ছিলে, সেই গতিতে তোমরা ল্যাক করতে পারো, মানে সাকসেস তো তোমরা পাচ্ছ, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু হতে পারে এর চক্করে কোনো রকমভাবে কিছু ভুল কাজ করে ফেলতে পারো, যেটা তোমাদেরকে কর্মা দিতে পারে। তো একদমই ভেবে চিনতে এই সময়, যা গেছে গেছে, সেই নিয়ে ভেবে লাভ নেই। ওকে,
সেগুলোকে নিজের চেষ্টা করে আনার চেষ্টা করবে না যে আমি আবার এই জায়গায় ওয়ার্ক করি, মানে এই জায়গাতে এইভাবে করব দিয়ে ওটাকে নিয়ে আসবো, এরকমভাবে চেষ্টা করবে না। যেটা চলে গেছে চলে গেছে, ওকে। সেটা পাওয়ার যখন হবে তখন তোমরা এমনিই পেয়ে যাবে, যেমন মানে এতবার ফেলিয়ারের পর তোমরা সাকসেসফুল হচ্ছ, সেটা হচ্ছে। অনেকের ক্ষেত্রে তোমাদের নিজেদের ইন্ডিপেন্ডেন্ট কোনো বাড়ি হতে চলেছে, ওকে। তো সেটাও তোমরা দেখবে, ওকে। এরম কোনো কিছু করবে না ছোটোখাটো জেতার জন্য বা কিছু, বা রাগের কারণে এসে, ওকে, যার ফলে কেউ কোনো রকমভাবে আঘাত পায়, কষ্ট পায়, সেটা মাথায় রাখবে। কোনো দরকার নেই। আর এরম যদি হয় যে তোমরা নিজেরা পাওয়ারফুল হয়ে গেছো, হ্যাঁ এবার আমার হাতে সব পাওয়ার, এতদিন আমাকে যারা যা যা করেছে এবার তাদেরকে সবাইকে আমি কর্মফল দেবো, আমার হাতে পাওয়ার রয়েছে, আমার হাতে সব কিছু রয়েছে, আমি তাদেরকে এবার ছাড়বো না, এরকম যদি চিন্তাভাবনা করে আবার যদি লোকের প্রতি ফোকাস দাও, সে জায়গায় কর্মফল পাবে। সেই জন্য কে কি করছে, কে গসিপ করে দিল, কে তোমার সিক্রেটস আউট করার চেষ্টা করছে, যা ইচ্ছে করবে, ওই জায়গাতে পাওয়ার আছে বলে সেই জায়গায় তাদের বিরুদ্ধে কোনো কিছু করার চেষ্টা করবে না। কারণ তোমাদের এই 1 মাস পর থেকে সময়টা কিন্তু খুবই ভালো আসতে চলেছে, 30 দিনের মধ্যেই ভালো ভালো চেঞ্জগুলো হতে চলেছে, এবং তারপরে আরও বেটার টাইম আসতে চলেছে। তোমরা একটুখানি ভেবে চিন্তে কাজ করার চেষ্টা করো, ওকে। তো এটাই ছিল তোমাদের জন্য রিডিং পাইল নাম্বার 4। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তোমরা জানো আমার সমস্ত ভিডিও টাইমলেস, তো তোমরা যখন ইচ্ছে যতবার ইচ্ছে দেখতে পারো। থ্যাংক ইউ সো মাচ।